রিনাদি, আপনার বাচ্চাকে টিকাকরণের জন্য আগামীকাল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। না না, আমার বাচ্চারা সব টিকাকরণ করাবো না। আগের বার যখন আমার বড় বাচ্চার টিকাকরণ করা হয়েছিল তখন আমার বাচ্চার অনেক জ্বর এসেছিল, আপনি জানেন না? আমি সামলাতে না পেরে বড় হাসপাতালে গেছিলাম, তবে আমার বড় ছেলে সুস্থ হয়েছিল। আপনি কি বুঝবেন? আপনাকে তো আর করতে হয় নাই। যান আপনি, আমার বাচ্চার টিকাকরণ আমি করাবো না, যান। বাচ্চার টিকাকরণ করলে বাচ্চার জ্বর, একটু ব্যথা এগুলো হবে দিদি, তাই বলে টিকাকরণ না করলে হবে? কেন হবে না? আমার ছেলে তো সুস্থই আছে। আগে অনেক বাচ্চা ডায়রিয়া, পোলিও, হাম, নিউমোনিয়া এইসব রোগে মারা যেত। এখন শুনেছেন এইসব রোগে বাচ্চারা মারা যায়? দেখুন দিদি, টিকাকরণ করালে এই রোগগুলি যে হবে না একদমই সেটা বলবো না। রোগগুলি হলেও এর প্রকোপ অনেক কম হবে। যেমন ধরুন, ডায়রিয়া হলেও ডায়রিয়া রোগে মৃত্যু হবে না। তাছাড়া টিকাকরণ করালে পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়া, হাম, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি এছাড়া আরও অন্যান্য রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তাই বলে শুধুমাত্র টিকাকরণ করালেই হবে না, তার সঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতাও বজায় রাখতে হবে। আপনি ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ দিদি, আমি সব ভেবেচিন্তেই বলছি। আপনার বাচ্চার ভালোর জন্য টিকাকরণ অবশ্যই করান। কিন্তু দিদিমণিকে বলে দিবেন আমার বাচ্চাকে বেশি জোরে ইঞ্জেকশন না দিতে। আচ্ছা দিদি। ঠিক আছে, আমি আমার বাচ্চাকে আগামীকাল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। বেশ দিদি, আসছি তবে। আচ্ছা দিদি, আসুন।